এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। সারের তীব্র সংকট যশোরে, বিশেষ করে টিএসপি, ডিএপি ও এমওপি সারের সরবরাহ ঘাটতি থাকায় দিশেহারা কৃষকরা। সংশ্লিষ্ট মহলের অভিযোগ, কৃষি মন্ত্রণালয়ের গাফিলতির কারণে সময়মতো সার আমদানি না করায় এই সংকট। যশোর থেকে নজরুল ইসলাম মল্লিকের তথ্য ছবি নিয়ে একটি ডেস্ক রিপোর্ট দেখুন। চলতি আমন মৌসুমের সার পাচ্ছেন না যশোরের কৃষকরা, অথচ আমনের ক্ষেতে সার প্রয়োগের এখনই উপযুক্ত সময়। বাজারে সার মিলছে না। 1 বিঘা জমির আমন ধান চাষে যে পরিমাণ সার প্রয়োজন সে অনুযায়ী দিতে পারছেন না কৃষকরা। ফলে লালচে হয়ে যাচ্ছে ক্ষেতের ধান ও সবজি। সময় মতো সার না পেলে উৎপাদনে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তাদের। আমরা জমিতে সার দিতে পারতেছি না। সারের যে সংকট, দাম বৃদ্ধি, দাম সব লাল হয়ে যাচ্ছে। কৃষি অফিস থেকে সাহায্য সহযোগিতা করছে, কিন্তু আমরা এই সাহায্য সহযোগিতা পাই নাই। এবারে আমরা খুব দুশ্চিন্তায় আছি, ফলন ভালো হবে না। আসলে সরকার যদি এই প্রতি একটু দৃষ্টি দিত, আসলে আমাদের এই উপকৃত হতাম। যখন সবচেয়ে বেশি প্রয়োজন তখনই সারের সংকট কেন হলো? কাদের কারসাজিতেই বা হলো? বারে বারে উঠছে এই প্রশ্ন। সার সংকটের কারণ অনেকটাই চিহ্নিত করেছেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নেতারা। বলছেন, সময় মতো টেন্ডার না আহ্বান করায় আমদানি করা যায়নি, ফলে এই সংকট। জুনের ভিতরে যে সমস্ত মাল আমাদের দেশে পৌঁছে যাওয়ার কথা, সেগুলো গত কিছুদিন আগে মাত্র টেন্ডার সম্পন্ন হয়েছে। এখনো পর্যন্ত সেই সমস্ত মালগুলো এলসি দিতে পারে না ইম্পোর্টাররা। এই এলসি যাবে, তারপরে শিপমেন্ট হবে, মালটা আসবে, সেটা আরো প্রায় 1-2 মাসের সময় লাগবে। এই জন্য আসলে সারের একটা সংকট দেখা দিয়েছে। তো সরকার দ্রুতভাবে যদি এই সারটা ইম্পোর্টারদেরকে দিয়ে যদি আমদানি করায়, তাহলে এই সারের সংকট কেটে যাবে। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।